যে দীনকৃষ্ণ ঠাকুর আর কীর্তন করবে না। তোমরা ঠিকই শুনেছো, দীনকৃষ্ণ ঠাকুর আর কোনো কীর্তন করবে না, না কোনো বাজে কথা বলবে ধর্মের বিষয়ে, না ভগবানের বিষয় বলবে, না তোমাদের বিষয় বলবে, না ব্রাহ্মণের বিষয় বলবে, কারোর বিষয় দীনকৃষ্ণ ঠাকুর আর বলবে না। আজ থেকে উনি বন্ধ করে দেবে। তো তার জন্য কিছু নিয়ম আছে। সে নিয়মগুলি হচ্ছে, উনি প্রতি শনিবার ও রবিবার করে লাইভে আসে, অথচ সেই লাইভে কেউ নেই। হ্যাঁ, যেসব ধর্মের ষাঁড়েরা গুতগুতি করতো সেসব ধর্মের ষাঁড়দের কারোর খোঁজ নেই সেখানে। কেন তাদের নেই? তাদের তো আসা উচিত, তাদেরকে তো মানে দীনকৃষ্ণ ঠাকুরকে তো হারানো উচিত, তবেই তো আমরা বুঝবো না যে ধর্মের মধ্যে কোনটা গড়মিল আছে কি না নেই। তাই বলছি, তোমার গ্রামে বা তোমার আশেপাশে অলিগলিতে যদি কেউ যদি দীনকৃষ্ণ ঠাকুরের নামে যদি বাজে মন্তব্য করে থাকে, বা সে যদি সত্যিকারের যদি ব্রাহ্মণ হয়ে থাকে, সত্যি যদি সেই যোগ্যবান যদি ব্রাহ্মণ হয়ে থাকে, শাস্ত্রবান যদি পুরুষ হয়ে থাকে, তাদেরকে সবাইকে আমি আহ্বান করছি যে তোমরা আসো, দীনকৃষ্ণ ঠাকুরকে শাস্ত্র যুক্তিতে পরাস্ত করো। তবেই তিনি তার কীর্তন আর যেসব ধর্মর বা ভগবানের নামে যেসব বা ব্রাহ্মণের নামে যত যা আছে, দেবদেবীর নামে যেসব বাজে কথা বলতো সবই বন্ধ করে দেবে, আর তিনি কোনো কীর্তনই করবে না। তোমাদের সবাইকে আহ্বান করছি, প্রতি শনিবার ও প্রতি রবিবার করে 8টায় তিনি লাইভে আসছেন। কন্ট্যাক্ট করেছি, তাও আমাদেরকে নেওয়া হয়নি। কারণ তাদের সেটা হচ্ছে তোমরা আধার কার্ড বা আইডেন্টি প্রুফ দাওনি, যার জন্য তোমাদেরকে নেওয়া হয়নি। তোমরা যারা শাস্ত্রীয় যুক্তিতে দীনকৃষ্ণ ঠাকুরকে হারাতে চাও, তাদের সবাইকে বলছি, এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে নিজের আইডেন্টি প্রুফ দিয়ে এবং দীনকৃষ্ণ লাইভে যুক্ত হন এবং তাকে পরাস্ত করুন শাস্ত্র যুক্তিতে। এবং তিনি সেই দিন থেকেই কীর্তন থেকে শুরু করে যত যা বাজে মন্তব্য করেছে সব কিছু কিন্তু বন্ধ করে দেবে।